বন্যার পানিতে ভাসছে দুর্গত এলাকার বাড়িঘর, ফসলি জমি, মাছের খামার। খেয়ে না খেয়ে কোনো রকমে চলছে বানভাসী মানুষের জীবন। ময়মনসিংহ অঞ্চলের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনও মানবেতর জীবনযাপন করছেন বহু মানুষ। হালুয়াঘাট, ধোবাউড়া ও ফুলপুর উপজেলার লক্ষাধিক মানুষ এখনও পানিবন্দী। প্রশাসনের পক্ষ থেকে আশ্রয়কেন্দ্র খোলা হলেও যেতে চান না অনেকেই। দুর্ভোগ দুর্দশা মাথায় নিয়েই রয়ে গেছেন আপন ঠিকানায়। বৃষ্টি হলেই বেড়ে যায় পানি। এ নিয়ে দুশ্চিন্তা ভর করেছে নতুন করে। এই দুদিন তো একটু কমছে, আবার রাত্রে বৃষ্টি থেকে আবার বাড়তে হয়েছে। বাড়ি ঘর তলে হাইরিয়া হনা রাস্তাঘাটে আমরা আছি। উদ্ধার করে তাদেরকে নিরাপদ আশ্রয়ে পৌঁছে দেওয়ার জন্য এসেছিলাম, কিন্তু এই সব এলাকার মানুষগুলো আসলে আশ্রয়কেন্দ্র সম্পর্কে এতটা অবগত না, তা আশ্রয়কেন্দ্রে যেতে রাজি না। বন্যা কবলিত এলাকায় শুকনো খাবার, বিশুদ্ধ খাবার পানি ও শিশু খাদ্যের জন্য চলছে হাহাকার। এদিকে সরকারি বেসরকারি পর্যায়ে ত্রাণ সহায়তা দেয়া হলেও তা যথেষ্ট নয়। থাকি আশ্রয়কেন্দ্রে অনেক থাকার খবর নেব কিছু নেয় না কেউ স্যার। আমরা বর্তমান বাড়িঘর সারা গরু বাছলে এদিক সেদিক চলাফেরা করতেছি। ত্রাণ সামগ্রী বেশি দরকার। ত্রাণ সামগ্রী থাকলে, পর্যাপ্ত ত্রাণ সামগ্রী থাকলে আমরা তাদের কাছে পৌঁছে দিতে পারতাম। শেরপুরে, ঝিনাইগাতি, নকলা ও নালিতাবাড়ী উপজেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। বসতবাড়ি থেকে নেমে যাচ্ছে পানি। তবে বন্যা কবলিত এলাকায় দুর্ভোগ বেড়েছে কয়েক গুণ। পানির তীব্র স্রোতে ভেঙে গেছে বেশিরভাগ ঘরের অবকাঠামো। দেখা দিয়েছে বিভিন্ন পানিবাহিত রোগ। স্যাঁতসেঁতে বসত ঘরে নেই রাত্রিযাপনের পরিবেশ। চারণভূমি ডুবে থাকায় খাদ্য সংকট দেখা দিয়েছে গবাদি পশুর। থাকার ঘরে পানি নামছে, কিন্তু রান্নাঘরে পানি নামে নাই। আমাদের আরো কষ্টটা বাড়ছে। দেখা যাচ্ছে যে আমরা চুলাতে রান্না করতে পারতেছি না। ঘর বাড়ি ভেঙে তো গেছে, এখন আমরা আস্থার মধ্যে উঠে আসি। নতুন করে বৃষ্টি না হওয়ায় কমছে নেত্রকোনার সবকটি নদ নদীর পানি। তবে পানি কমলেও পর্যাপ্ত ত্রাণ সহায়তার অভাবে বানবাসীরা। বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনও পানিবন্দী 4 উপজেলার প্রায় 40,000-এর বেশি মানুষ। আমাদের এখানে দুইটা রাস্তা ভাঙ্গা যাওয়া, আমরা বাজার আসতে পারি না, কিছু নিতে পারি না, খাইতেও পারি না। 5 দিন ধরে কষ্ট করতেছে, খাওয়া নাই, দাওয়া নাই, সব মানুষ এই অবস্থায়। এদিকে ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা বলছেন, ময়মনসিংহে 3 উপজেলার বানভাসী মানুষের জন্য 63 টন চাল ও 7 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণের জিআর চাউল রয়েছে এবং আমাদের নগদ ক্যাশও আছে। চাহিদার প্রেক্ষিতে বিতরণের সাপেক্ষে আমরা প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। এদিকে বন্যার পানিতে নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। হারুনুর রশিদ, এখন ময়মনসিংহ। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার। ক্লিন মানেই টাইলক্স।